আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের একটা গল্প শোনাবো। আমি এর চিন্তাধারা মানে এর যে কথাবার্তা শুনে আমি নিজে অবাক হয়ে গেছি। ক্যামেরাম্যান ভাই আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম তরিকুল ইসলাম ইলিয়াস। আমি তো দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু এরকমের কেন? আসসালামু আলাইকুম। আমি এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার মানে এই বুক হইতে একবার নিস্পন্দ সব অবশ হয়ে গেছে, মানে আমি হাঁটতে চলতে পারি না। আমি এখন দেশবাসীর কাছে আমার একটাই দাবি যে আমার যদি কেউ একটা দোকানপাট বা কোনো একটা কিছু কইরে দিয়ে যদি ব্যবস্থা করে দেয়, আমি তো মনে করেন আমি তাদের জন্য অকুল আবেদন করছি তাদের কাছে, আমি তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবো। আমার এমন একটা অবস্থা, এখন আমার পরিবার যদি ইনকাম করে 2 টাকা আনতে পারে আমার সংসার চলে, নাইলে আমার চলে না। আমি একবেলা খাইলে আরেকবেলা না খাই থাকা লাগে। পরিবার যদি আমার ইনকাম করে আনতে পারে তাহলে আমি খাইতে পারি, না যদি ইনকাম করে তাহলে আমি খাইতে পারি না। আমি আপনাদের কাছে একটাই দাবি করছি, আমার যদি একটা অটো হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বাসায় বসে, আমার যদি একটা অটো হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন, আমি জুম্মার নামাজটা জামাতের সাথে আদায় করতে পারি। প্রিয় দিনী ভাই, লোকটা খুবই অসহায়, কথা বলতে পারতেছে না। ওনার বিষয়টা আমরা বুঝছি। মূল কথা হয়েছে উনি আমার মতো স্বাভাবিকই ছিল, একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে, বাসায় থাকে। ওনার স্ত্রী যদি মানুষের বাড়ি কাজ করিয়া যদি 2 টাকা কামাই করিয়া তাইলে খাইতে পারে, নাইলে বাচ্চা কাচ্চা না খাইয়ে থাকে। ওনার ওই বিষয় হইলে যাইয়ে ওনাকে আমি জিজ্ঞাসা, উনি বলছে ভাই আমি যদি একটা বাটি নিয়ে মসজিদের পাশে দাঁড়াইতাম তাহলে 2-1 হাজারটা ভিক্ষা আমার এই অসহায় মানুষের দেখে দিত, কিন্তু আমি ভিক্ষা করতে চাই না। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা চায়ের দোকান বা একটা পানের দোকান দেয়, তাহলে আমি এটা কষ্ট করে মেহনত করিয়া ইনকাম করে আমার সংসার চালাম। হলে আমার বউ আমার স্ত্রী মাসের বাড়ি কাজ করতে যাইবে না। আর ওনার একটা আকুল আবেদন, উনি 5 ওয়াক্ত বাসা বইয়ে নামাজ পড়ে, কিন্তু জুমার নামাজটা পড়তে ওনার খুব ইচ্ছা, কিন্তু উনি জুমার নামাজটা পড়তে পারে না, ওটা হুইল চেয়ার নাই। উনি যদি জুমার নামাজ, আপনারা তো সবাই জানেন জুমার নামাজ তো বাসায় হয় না, ওনার চিন্তা কোনো হৃদয়বান ব্যক্তি যদি হুইল চেয়ার ইলেকট্রিক দেয় তাহলে ওইটা চালাইয়ে জুমার নামাজটা পড়তে পারবে। আর আমরা এই মাসুম আমাদের সাথে আছে, আমরা কিছু এই চাউল ডাল তেল পেঁয়াজ এই হলদি মরিচ রসুন আদা চিনি আটা এইটা আমরা দিছি, যে মোটামুটি একটু মানে মানুষের জন্য একটু সাহায্য সহানুভূতি পেতে পারে না। ও বন্ধু, বিষয়টা দেওয়ার মতো হেকমত বা ক্যাপাসিটি আমার নাই, আমি নিতান্ত গরিব মানুষ। এই দিয়ে ওই 3 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যে যেরকম দান করছেন, আপনাদের দানের যে টাকাটা এইটা দিয়ে আমি ওনার পরিবারের জন্য বাজার করিয়ে দিয়েছি, একমাত্র পরকালে মুক্তির জন্য। আমি দোয়া করি এই দানের সাথে যে ব্যক্তিরা অংশগ্রহণ 2 টাকা 5 টাকা দান করছেন, আল্লাহ তাদেরকে সহি এলেম বোঝার তৌফিক দান করুক, ন্যায় খায় দীর্ঘ সুস্থ দান করুক, তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করুক, এবং তাদের পূর্বপুরুষ যারা মায়ের বংশে, নানার বংশে, চাচার বংশে, চাচির বংশে অন্ধকার কবরে সাহিত্য আছে, আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। এবং যারা চান যে আল্লাহ আমার যদি টাকা থাকতো তাহলে আমিও দান করতাম, ভাই দান করতে পারেন নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ ব্যবস্থা করিয়ে দেবে। ভিডিও বেশি শেয়ার করে দেন।